আজকে একটা ঐতিহাসিক দিন ৭১ হলের শিক্ষার্থীদের জন্য। এজন্য যে ৭১ হলের যে রুমটা ৩৫০ থেকে ৪০০ শিক্ষার্থী এখানে র্যান্ডমলি শায়িত হয়ে দিনের পর দিন পার করতো, ১ বছর ১.৫ বছর থাকতে হইতো কমপক্ষে তাদেরকে। এটা তারা 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 যেটা বলতো ৭১ হলের শিক্ষার্থীরা যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গণরুম, এটা তারা মানে মক্কারি করে হোক বা যেভাবে হোক বলতো বাধ্য হয়ে যে এরকম গণরুম বিশ্ববিদ্যালয়ে আর নাই। এত বড় একটা রুম যেখানে ৩০০ থেকে ৪০০ ছেলে, অর্থাৎ প্রথম বর্ষে যে কজন শিক্ষার্থীকে এখানে অ্যালটেড করা হয় প্রত্যেক শিক্ষার্থী ছাত্রলীগ এখানে জোরপূর্বক রাখতো, দেখি সবাই এখানে থাকতো র্যান্ডমলি। কার কাপড় চোপড় বা থাকা খাওয়ার কোনো পরিবেশ এখানে ছিল না, কোনো রকম দিনটা পার করতো আর কি। আপনারা এখনও অনলাইন ঘাটলে পাবেন এই বড় রুমে গণরুমে কি একটা দুর্বিষহ জীবনযাপন ছিল শিক্ষার্থীদের জন্য। একজন সুস্থ মানুষ এখানে থাকবে, সুস্থ থাকবে, এটা পসিবল ছিল না। তো আমরা আশঙ্কা করছিলাম, শিক্ষার্থীরা আশঙ্কা করছিল এটা পড়ে থাকলে আবারও কেউ গণরুম শুরু করতে পারে, আবার কেউ এরকম চিন্তা করতে পারে যে শিক্ষার্থীদেরকে হ্যাঁ তোমরা সিট পাচ্ছ না, আসো এখানে থাকো, তোমাদেরকে স্পেস দিচ্ছি বলে আবার গণরুমের নাটক শুরু করতে পারে। সেই ইভেন হল প্রশাসনও দীর্ঘদিন এটা পেন্ডিং রেখে দিয়েছিল যে এটা কী করবে, কোনো কাজে উদ্বোধন করছিল এটা পড়ে ফেলে রাখছিল। তো শিক্ষার্থীরা চিন্তা করেছে, এখানকার হল সংসদ চিন্তা করেছে ৭১ হলের যে তারা এটা রিডিং রুমে কনভার্ট করবে। তারা যে কোনো মূল্যে এটা উদ্যোগ দিয়ে রিডিং রুমের সূচনা করছে। এই রুমটা এখন রিডিং রুমের কাজে ইউজ হবে, তো তার কখনোই কোনোভাবে এটা গণরুমের সূচনা নয়। হল শুরু হয়েছে ১৪ সালের পর থেকে টানা গণরুম হিসাবে ইউজ হয়েছে। শিক্ষার্থীরা বারবার রিপিটেডলি এখানে টর্চার্ড হয়েছে, তারা তাদের একটা টর্চার সেলের পরিণত করেছে রুমটাকে। সেই জায়গা থেকে আজকে যে সূচনা হয়েছে হল সংসদের হাত দিয়ে, তাদের উদ্যোগে শিক্ষার্থীদের যাতে আর কখনো এখানে গণরুম ফিরে না আসে। এবং এই রুমটা বিপরীতে ৫ই আগস্টের পরে তো গণরুম ছিল না, এমনি ফাঁকা পড়েছিল। তো এখন যাতে এটা রিডিং রুম এবং পড়ার এবং গবেষণার অধ্যয়নের একটা কেন্দ্র পরিণত হয়, সেই চেষ্টা তারা করেছে। নিশ্চয়ই ভালো উদ্যোগ। হল প্রশাসন এবং হলের অ্যালামনাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এটার ফ্যাসিলিটিস আরও বাড়ানোর জন্য, এখানকার লজিস্টিক্স আরও বাড়ানোর জন্য যে সহযোগিতা দরকার সেটা যাতে করা হয়। এটা খুবই মিনিমাম কিছু লজিস্টিক্স দিয়ে শুরু করা হয়েছে, কারণ শিক্ষার্থীরা বেশি সাপোর্ট এখনও পায় নাই। এটা হল প্রশাসনের দায়িত্ব হচ্ছে বাইরের সাপোর্ট হোক, ইউনিভার্সিটির সাপোর্ট হোক, সাপোর্ট ম্যানেজ করে এটাকে ভালো একটা রিডিং রুমে পরিণত করা, যাতে প্রত্যেক শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করতে থাকে যে এটা একটা বেস্ট রিডিং রুম, এটা একটা পড়াশোনার একটা বেস্ট পরিবেশ এখানে আছে, সেটা যাতে শিক্ষার্থীরা মনে করতে পারে। সেই ফ্যাসিলিটিস ইউনিভার্সিটির দায়িত্ব এটা ম্যানেজ করে দেওয়া। আমি স্পেশালি আবারও ৭১ হল সংসদকে ধন্যবাদ জানাবো এটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য। গণরুমের সেই স্পেসকে, সেই বাজে কালচারকে কবর রচনার মধ্য দিয়ে গণরুম তো বন্ধ করেছেই, আবার সেই স্পেসকে অধ্যয়নের সেন্টার বানানোর যে চেষ্টা, সেটা সবগুলো হলে, সবগুলো জায়গায়, সবগুলো ক্যাম্পাসে এই চেষ্টাগুলো অব্যাহত থাকুক। বিশ্ববিদ্যালয়টা অধ্যয়নের জন্য, গবেষণার জন্য একটা পারফেক্ট প্লেসে পরিণত হোক।